আপনারা সবাই আমার খুব শুভাকাঙ্ক্ষী আপনজন। আমি আপনাদের বর্তমান সময়ের এমএলএ। 10 বছর আমি এখানে নির্বাচিত এবং বিধায়ক কাজ করলাম আপনাদের সঙ্গে। ব্যক্তিগতভাবে আমার ততটা ইচ্ছাও ছিল না এবারে ক্যান্ডিডেট হওয়ার, কিন্তু বর্তমান দলের শৃঙ্খলা এমন একটা জায়গা যেন এক শ্রেণীর মানুষ প্রমাণ করে দিতে চাইছে আমি ক্যান্ডিডেট না হতে পারা বা না হওয়ায় তারা অত্যন্ত সুখী এবং আমি তাদের কাছে অত্যন্ত বিপজ্জনক ছিলাম। তো দেখছি এতদিন বুঝতে পারিনি, এবারে দল আমাকে ক্যান্ডিডেট করেনি, না করার দরুন একটা অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটা কি, যে আমি মনে করতাম আমি সবার খুব ভালো করছি, মানুষের খুব ভালো কাজ করছি এবং আপনাদের কাছ থেকে এই ভালোবাসাও পাচ্ছি। এই ভালোবাসায় একটা আপ্লুত ছিলাম, কিন্তু যখনই দল আমাকে ক্যান্ডিডেট করলো না বা উপযুক্ত মনে করলো না, তখন দেখছি এক শ্রেণীর মানুষের কাছে আমি অনেক বেদনা ছিলাম, কষ্টে ছিলাম। এই অভিজ্ঞতাটা যদি আমাকে ক্যান্ডিডেট করতো দল, আমি জানতে পারতাম না। এই যে মানুষগুলোর বেদনা ছিল ক্যান্ডিডেট না করায় সুখী হয়েছে, তাদের সুখটা তো আমি চাইছি। আপনারা যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্যই বলছি যে এর পরেও যদি মনে করেন যে না, এই পৃথিবীর বুকে থাকাটাও খুব কষ্টদায়ক, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, তা সে ব্যবস্থা যারা ফেসবুকে টুকে বলছেন ওটা বললে ওরকম ধরনের শিক্ষা টিক্ষা আমাদের আছে, আপনাদের যাতে কষ্ট না হয় তাতে আপনাদের কাছে গিয়ে কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে, চাইতে হবে।